দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের পক্ষ থেকে আজ 54তম বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি বের করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6টি ছেলের হাতে 54তম মহান বিজয় দিবস সফল হোক লেখা 6টি ব্যানার নিয়ে এবং পাশাপাশি ছাত্র শিবিরের সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং শিবিরের সাহিত্য সম্পাদক সিদ্ধাতুল্লাহ নুরুল ইসলাম সাদ্দাম সহ আর আজাদ সহ বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। শিবিরের মহানগরের পক্ষ থেকে কিন্তু আজকের এই বিজয় র্যালি আমরা দেখি যে প্রতি বছর কিন্তু শিবির বিজয় আয়োজন করেন, কিন্তু এবারের মতো যা চমকপূর্ণভাবে আসলে বিজয় র্যালি করা শিবিরের পক্ষ থেকে পসিবল হয় না। কিন্তু এবার কিন্তু দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তী আন্দোলনে সফল আন্দোলনের পর কিন্তু ছাত্র শিবির বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে। তার এই ধারাবাহিকতায় আজ কিন্তু সকাল 9 ঘটিকায় বাইতুল মুকাররমের সামনে থেকে এই বিজয় র্যালিটি শুরু হয়। বিজয় র্যালিতে কিন্তু বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলে আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। গত 15 বছর আমরা দেখেছি যে এই শিবির কিন্তু আসলে বিজয় র্যালি এভাবে আয়োজন করতে পারেনি। যে কোনো জায়গায় হুট করেই 2 মিনিটের জন্য একটা মিছিল করেই কিন্তু চলে গিয়েছে। কিন্তু এবার যেটা দেখছি যে শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক খান সহ বিভিন্ন পর্যায়ের শত শত নয় হাজার হাজার নেতাকর্মী নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু আজকের এই বিজয় র্যালিতে বিভিন্ন জায়গা থেকে দলে দলে কিন্তু শিক্ষার্থীরা অংশ নিয়েছে। দর্শক, এই মুহূর্তে বিজয় র্যালিটি প্রেস ক্লাবের সামনে দিয়ে শাহবাগ পর্যন্ত যাবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকের 54তম বিজয় দিবসের র্যালিতে কিন্তু ছাত্র শিবিরের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব
সাদিক কায়েম, ঢাকা মহানগরের সভাপতি জনাব মুজাফফর, আলাউদ্দিন সহ প্রায় 4টি মহানগরের 4জন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ঢাকা কলেজের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছে। এবং আজকের এই বিজয় র্যালিতে কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মনজুরুল ইসলামের নেতৃত্বে কিন্তু ইতিমধ্যে বিজয় র্যালিটি কিন্তু বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব ঘুরে সেটি কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গত 15 বছর পর কিন্তু আজ 16 ডিসেম্বর 54তম বিজয় দিবসের র্যালির আয়োজন করেছে ছাত্র শিবির ঢাকা মহানগর। আমরা যেমন দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির ঢাকা মহানগর 4 জন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়ক সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। এবং এই বিজয় র্যালিটি কিন্তু ইতিমধ্যে বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে সেটি আমরা দেখতে পেয়েছি যে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে এই মুহূর্তে সেটি কিন্তু হাইকোর্ট মোড়ে অবস্থান করছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মনজুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কিন্তু আজকের এই বিক্ষোভ, আজকে বিজয় র্যালিটি শুরু হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে শিবিরের আজকের এই 54তম বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ঢাকা মহানগরের পক্ষ থেকে যে বিজয় র্যালিটি শুরু হয়েছে, সেই বিজয় র্যালিতে কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মনজুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাহিত্য সম্পাদক জনাব সিবগাতুল্লাহ, অফিস সম্পাদক জনাব নুরুল ইসলাম সাদ্দাম, মিডিয়া সম্পাদক সাদাক আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব আলাউদ্দিন আবির, পূর্বের পশ্চিমের সভাপতি জনাব সালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব সাদিক কায়েম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্বের সভাপতি জনাব মুজাফফর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু অংশ নিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে শিবিরের হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকে এই বিজয় র্যালিতে কিন্তু পতাকা হাতে, বাংলাদেশের পতাকা হাতে কিন্তু তারা আজকে এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি গত 15 বছর কিন্তু প্রকাশ্যে এভাবে বিজয় র্যালি করার সুযোগ ছাত্র শিবির পায়নি। বিভিন্ন
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু তারা পালন করার চেষ্টা করেছে, কিন্তু এবার কিন্তু বর্ণাঢ্যভাবে তারা এই বিজয় র্যালিটির আয়োজন করে ঘোষণা দিয়েই কিন্তু তারা বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ সেখান থেকে কিন্তু শিবিরের সভাপতি জনাব মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে কিন্তু আজকে এই বিজয় র্যালিটি শুরু হয় এবং সেটি কিন্তু বাইতুল মুকাররম পল্টন মোড় হয়ে সেটি ইতিমধ্যেই হাইকোর্ট মোড় দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি শাহবাগের দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ বিজয় র্যালিটি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজয় র্যালিটি বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে সেটি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্ট মোড় দিয়ে সেটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা যেমনটা দেখছেন যে শিবিরের আজকের এই বিজয় র্যালিটি বাইতুল মুকাররম থেকে শুরু হলেও সেটি কিন্তু বাইতুল মুকাররম পল্টন মোড় হয়ে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাইকোর্ট মোড় দিয়ে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট মোড় দিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে হাজার হাজার নেতাকর্মী আজকের এই মিছিল বিজয় র্যালিতে অংশ নিয়েছে। গত 15 বছর কিন্তু শিবিরের নেতাকর্মীরা এরকম স্বতঃস্ফূর্তভাবে বিজয় র্যালিতে অংশ নেওয়ার সুযোগ পায়নি। তারা কিন্তু বিভিন্নভাবে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। সেখানে যেটি দেখতে পাচ্ছি আমরা কিন্তু কয়েক মিনিট ধরে বিজয় র্যালিটি শেষ দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা বিজয় র্যালিটি শেষ মাথা আপনাদেরকে দেখাতে পারিনি। হাজার হাজার নেতাকর্মী আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়ে সেটি আমরা জানতে পেরেছি যে সামনেটি যখন মৎস্য ভবন পর্যন্ত চলে এসেছি, ঠিক পিছনের অংশটি এখনো প্রেস ক্লাব পার হয়নি বলে আমরা জানতে পেরেছি। দর্শক
দর্শক, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে শিবিরের আজকের এই বিজয় র্যালিতে কিন্তু লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি যারা মঞ্জুরুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ কেন্দ্রীয় এবং মহানগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে এবং সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা মিছিলের মাঝামাঝি পর্যায়ে এসেছি। এখন পর্যন্ত কয়েক মিনিট যাবৎ আমরা কিন্তু পিছনের দিকে গিয়েও মিছিলের শেষ পর্যন্ত দেখাতে সক্ষম হইনি। গত 15 বছর আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন যে সরকার ছিল, সেই সরকারের বিভিন্ন পর্যায়ের নিপীড়ন নির্যাতনের মুখে কিন্তু শিবির রাজপথে স্বতঃস্ফূর্তভাবে নামার সুযোগ পায়নি। আমরা আজকে দেখলাম যে শিবিরের হাজার হাজার উপরে প্রায় লক্ষাধিক নেতাকর্মী কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকের এই 54তম বিজয় র্যালিতে অংশ নিয়েছে।